হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আইন মেনে কাজ করেননি বিচারক, পুলিশ সুপারের আবেদন সায় দিয়ে কেন বলল কলকাতা হাইকোর্ট। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাইট থেকে রিডিং নিতে পারেন। বন্ধুরা, ঘটনা সূত্রপাত একটি জমিন সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে পুলিশের কাজে অসন্তুষ্ট হয়ে মালদহের চাচল আদালতের অতিরিক্ত দায়রা বিচারক জেলার পুলিশ সুপারকে তলব করেছিলেন। বারবার নিজের চেম্বারে তলব করেছেন বিচারক, কিন্তু হাজিরা না নিয়ে এবার নিম্ন আদালতে সেই বিচারককেই বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হলেন পুলিশ সুপার। আদালতের চাচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন মালদহ পুলিশের সুপার প্রদীপ কুমার যাদব। তার অভিযোগ, এখতিয়ার বহির্ভূতভাবে তলব করেছেন বিচারক। প্রদীপের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের আবেদন সাড়া দিয়ে বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ চাচল আদালতের বিচারকের নির্দেশে খারিজ করে দেন। হাইকোর্টের পর্যবেক্ষণ, যেভাবে পুলিশ সুপারকে ডেকে পাঠিয়েছেন বিচারক তা তার এখতিয়ারের মধ্যে পড়ে না। হাইকোর্ট সূত্রে খবর, ঘটনার সূত্রপাত একটি জামিন সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে। ওই মামলায় পুলিশের কাজে অসন্তুষ্ট হন চাচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক। তিনি জেলার পুলিশ সুপারে তলব করেন বলেন অভিযোগ। ওই বিচারক 3টি নির্দেশে 14 মে, 20 মে এবং 4 জুন ডেকে পাঠিয়েছিলেন মালদহ জেলার পুলিশ সুপারকে। 14 মে পুলিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যবেক্ষণ করেন ওই বিচারক। তিনি নির্দেশ দেন যে 20 মে বিকেল 4:30টায় পুলিশ সুপারকে চেম্বারে দেখা করতে হবে ওই মামলার বিষয়ে আলোচনা করার জন্য, কিন্তু সুপার না যাওয়ায় 20 মে পরের দিন শুনানিতে আবার ডেকে পাঠিয়ে ওই একই নির্দেশ দেন আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, নিম্ন আদালতের ওই নির্দেশ আইনের চোখে অজানা। আদালতের কাছে স্পষ্ট নয় কোন আইনে পুলিশ সুপারকে নিজের চেম্বারে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। প্রত্যেক জেলায় জেলা বিচারক নিয়ে একটি নজরদারি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির পুলিশ সুপার সহ জেলা প্রশাসন উচ্চপদস্থ আধিকারিকেরা রয়েছেন। ওই কমিটি বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে নিয়মিত বৈঠক করে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ অতিরিক্ত বিচারকের কোনো বক্তব্য থাকলে সেখানে জানাতে পারতেন। এইভাবে পুলিশ সুপারকে তলব আদালতে মোটেও ভালো চোখে দেখছেন না। নিম্ন আদালতের ওই 3টি নির্দেশ বুধবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ঘোষ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের ওই অর্ডার কপি চাচাল আদালতের সংশ্লিষ্ট বিচারককে পাঠিয়ে দেওয়ার জন্য। সেই সঙ্গে বিচারপতি ঘোষের মন্তব্য, আদালত আশা করছে ভবিষ্যতে নিম্ন আদালতের ওই বিচারক তার কাছে বিচারাধীন মামলার ক্ষেত্রে আইনের পথ মেনেই কাজ করবেন। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।